এবার চীনের পরমাণু অস্ত্র ভান্ডার নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এই সম্প্রসারণকে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে। পেন্টাগনের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে ২০২৪ সালে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে, যা মাত্র ৪ বছরে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। অনুমান করা হচ্ছে ২০৩০ সালের মধ্যেই এই সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে। চীন ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর প্রশান্ত মহাসাগরে সফলভাবে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যদিও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি বার্ষিক প্রশিক্ষণের অংশ, তবু এই পরীক্ষা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নৌবহরের অধিকারী, যার মধ্যে রয়েছে অন্তত ৩৭০টি যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ। প্রতিরক্ষা বাজেট বেড়েছে নাটকীয়ভাবে। ২০২৪ সালে তারা $২২,৪০০ কোটি বরাদ্দ করেছে, যা প্রকৃত পরিসরে আরও বেশি হতে পারে বলে ধারণা। বিশ্লেষকদের মতে, ইরান ইসরায়েল সংঘাত যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে, তখন চীনের এই পারমাণবিক বিস্তার আরও ভিন্নধর্মী কৌশলগত চাপ তৈরি করছে। অনেকের মতে বিশ্ব এখন একাধিক পারমাণবিক উত্তেজনার ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে চীন, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও মিত্র রাষ্ট্রগুলো চীনকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক স্বচ্ছতা ও পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যুক্ত হওয়ার জন্য, যেখানে একটি পরমাণু শক্তিধর দেশের ক্রমবর্ধমান বিস্তার নতুন এক নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, যদি সময়মতো কূটনৈতিক সমঝোতা না হয়, তবে ইরান ইসরায়েল উত্তেজনার পাশাপাশি চীন কেন্দ্রিক নিরাপত্তা ঝুঁকি আরও ঘনীভূত হতে পারে।